ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 10th জানুয়ারি ফ্রাইডে। সকালবেলা ঘুম থেকে তো উঠেছিলাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু অভিরাকে ঘুম থেকে তোলার পরে ফার্স্টে ও কাঁদতে শুরু করলো, তারপরে দেখলাম যে ভমিট করে ফেললো। কোনো কারণে কালকে রাত্রিবেলার খাবারটাও ঠিক মতো হজম হয়নি, ভালো লাগছে না, তাই বললাম আজকে স্কুলে যেতে হবে না, থাক আপাতত বাড়িতে থেকে আজকে রেস্ট নে। তো এখন একটা ছোট খেতে চাইছিল না, আমি বললাম খা, খালি পেটে রয়েছিস। তো একটা কুকিজ খাচ্ছে, আমরা চা খাবো আর ওর জন্য একটুখানি সুজি বানাবো, খাওয়াবো, খাইয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। এই ব্লগটা বেশ কয়েকদিন আগে করা। অভিরার তো শরীর ঠিক হয়ে গেল তারপর কাঁচকলা খাইয়ে, কিন্তু আমার তারপরে সর্দি কাশি জ্বর এমন আমি ভুগতে শুরু করলাম যে এরপর আমি আর ব্লগ দিতে পারিনি। আজকে অ্যাপেটাইটটাও এত লো, খাবার খেতেই পারছে না, তাই অল্প অল্প করে খাবার খাওয়াচ্ছি। এখন একটুখানি খেয়েছে, বেশি জোর করলাম না, একবার বমি হয়েছে, যদি আবার বমি হয়ে যায় পরে যদি বেলায় আবার খিদে পায় তাহলে তখন আবার খাওয়াবো। বেকার বেশি করে খাইয়ে বমি করে কষ্ট করে লাভ নেই। সুবীর দে কেটি কমেন্ট করেছে ভীষণ ভালো, খুব মিষ্টি। আমার নাম সম্পাদে। সম্পাদি, আশা করি ভালো আছো। সরি তোমার কমেন্টটা পড়তে এত লেট করে ফেললাম আমি। বিছানা ঝাড়া হয়ে গেছে আজকে, এই হচ্ছে বিছানা, এই হচ্ছে আমার আলু। এই জামা কাপড়গুলো কাচতে হবে, এক জায়গায় করে রেখেছি, আবার ব্যালকনিতেও কিছুটা রাখা আছে। চয়নিকা ভরদ্বাজ ম্যাম লাস্ট ব্লগে কমেন্ট করেছিলেন অভিরা খুব মিষ্টি কথা বলে, সো সুইট। থ্যাংক ইউ চয়নিকা ম্যাম, আপনি খুব ভালো থাকবেন, আর সত্যি অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। অভিষেক বাড়িতে না থাকলে অনেক সমস্যার মধ্যে একটা প্রধান সমস্যা হলো আমি অসুস্থ হয়ে পড়লে সবটাই যেন থমকে যায়। যেহেতু এই কদিন অভিরাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, যখন খুব ঠান্ডা পড়ছিল, আমি খুব একটা টুপি ক্যারি করছিলাম না, তাতেই বুঝলাম যে এই সর্দি কাশিতে অবস্থা। তো নিতান্ত এত অসুস্থ হয়ে পড়াতে তখন ব্লগিংটাও আমার আর করা হয়ে ওঠেনি। আমি সব সময় চেষ্টা করি সারাদিনে যাতে অল্প কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রচণ্ড মন খারাপ ছিল যে ব্লগ বানাতে পারছি না, তাই আজ শেষমেশ ব্লগটা করেই ফেললাম। তো বাজে এখন সকাল 11টা, আমার সব কাজ হয়ে গেছে। অভিরা আর অ্যালেক্সা গেছে সুহানাদের ঘরে। আমি এই যে সকালে উঠে সব জামা কাপড়, এই যে গনাই এই কম্বলটাতে বমি করেছিল, এটা ধুয়ে মেলে দিয়েছি, জামা কাপড়ও সব ধুয়ে মেলে দিলাম। এদিকে রান্নাঘরে ভাত হয়ে গেছে, আর এখানে একটুখানি ডাল আর একটু আলু ভিজিয়ে রেখেছি, এটা একটু সেদ্ধ করব, আলু সেদ্ধ দেবো আর ডাল করব। পেটটা ঠিকঠাক নেই, একটু গন্ডগোল হয়েছে, আই থিঙ্ক পেট গরম থেকে ওর বমি হচ্ছে আর একটু লুজ মোশন মতো হয়েছে। তো আজকে ওকে একদম সিম্পল খাবার দাবার দেবো। এখন আপাতত যাই, একটু সুহানাদের ঘরে গিয়ে গল্প করি 15 মিনিট, তারপর এসে আবার বাকি কাজ সারবো, আর অভিরাকে স্নান করিয়ে নিজে স্নান করবো। এই ছাড়বি না। বাজে এখন দুপুর 1:45, কাজ তো সব হয়ে গেছে। আপাতত অ্যালেক্সাকে একটু স্নান করাবো, ওকে তেল মাখানো হয়ে গেছে, তারপরে ঘরের টুকটাক কাজ সারলাম। এবার অ্যালেক্সাকে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। তো এখন তো চান করানো তো দেখাতে পারবো না, কারণ বাথরুমে জলের মধ্যে ও গা ঝাপটা ঝাপটি করে, তাহলে ক্যামেরা খারাপ হয়ে যাবে। চান করে ওকে চান করিয়ে আমি নিজে চান করে এসে তারপর কথা বলছি। বাজে এখন দুপুর 2:30। অভিরা আর অ্যালেক্সার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর সুবা দিদি মিলে আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি, অনেক জামা কাপড় কাঁচা ফাঁচা হয়েছে, আর আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করব ডিসাইড করেছি। তাই জন্য আজকে রান্না হচ্ছে কি দেখাচ্ছি। এই যে এখানে আছে হচ্ছে ভাত, এটা আছে ডাল, এখানে একটুখানি এই পটেটো ভেজেস নাগেটস গুলো ভাজা হয়েছে,
এখনো ভাজছি। আর এখানে একটু পেঁয়াজ কোচাচ্ছি, এটা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আলু সেদ্ধ করেছি, এই যে আলু সেদ্ধটা মাখা হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার খাবার দাবার তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে খাবো, খেয়ে তারপরে কথা বলবো। তুবা দিদি হাতে ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে, আর আলু পিছনের লেজ দোলাচ্ছে। আলু, তুমি কি সুবা দিদির সাথে থাকছো? আচ্ছা ঠিক আছে, তুমি সুবা দিদির সাথে থাকো। মুখে বল নিয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও খেলবে আজকে। সুবা দিদি এই পালং শাকের তরকারিটা বানিয়েছে, এটাও দিয়েও আমরা দুপুরবেলা খাবো। বাজে এখন রাত 8টা, ব্লগ পোস্ট করা হয়ে গেছে, এখন চা খাবো। আমাদের কমপ্লেক্সে একজন ঠেকুয়া আর নিমকি বানায়। বাজে এখন রাত্রি 9:30, 9:40 বাজে। দেখুন এবার এটা ঠান্ডা হতে দিয়েছি। এই যে আমাদের আলুর স্টাফিং, দিদি গ্রিন চাটনিও নিয়ে এসছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। এটা আমাদের গ্রিন চাটনি, এই হচ্ছে লেচি, এই দিয়ে হবে আমাদের আলুর পরোটা। আমি সব সময় আমার মতন করে আলুর পরোটা বানাই, আজকে সুবা দিদি আলুর পরোটা বানায় কিভাবে, আমরা আজকে সেটা শিখবো। আমরা বেলে করি না, আমরা ওই বাটির মতো শেপ করে ওর মধ্যে ঢোকাই। এটাতে আই থিঙ্ক স্টাফিংটা একটু বেশি পরিমাণে দেওয়া যায় না, অনেকটা বেশি স্টাফিং থাকে। generous amount of stuffing. দারুণ বানালি, এক ফোঁটাও বেরোলো না। ওয়াও, বাজে এখন রাত্রি 10টা, আমাদের রান্না বান্নার পার্ট কমপ্লিট। সব ডিনার হচ্ছে আলুর পরোটা আর তার সাথে গ্রিন চাটনি। একটু ধনেপাতা গ্রিন চাটনি ফাটাফাটি। আচ্ছা পরোটা ছিঁড়ে দেখাই। সুবা ভার ভারকে স্টাফিং দিয়েছে, দেখো ফুল অফ স্টাফিং। কি বড় তোর থালায় রাখ না। কেমন লাগছে? ফাটাফাটি আছে বল, ফাটাফাটি রান্না করে। আমরা বলেছি আমরা একসাথে অনেক কিছু রান্না বান্না করবো। সিরিয়াসলি ভালো হয়েছে। দাও দাও দাও, ওইটুকু না, পুরোটা দাও, পুরোটা দাও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। টাটা।